নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টাইমস অফ বেঙ্গল। গত 17 জুলাই উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হলো। এবার কিন্তু উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের চিন্তা কিভাবে নিজেদের পছন্দের কলেজে পছন্দের বিষয় নিয়ে ভর্তি হব। তাহলে প্রথমেই বলি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ কলেজ ভর্তি নানান আপডেট, লেটেস্ট নোটিফিকেশন সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন, তখন আপনাদেরই বুঝতে কনফিউশন হবে। চলুন এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন যে পেজটাতে আছি, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে দেখুন, একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো যে নোটিস ফর হায়ার এডুকেশন, কি নোটিস এখনো পর্যন্ত পাবলিশ হয়েছে। যে লেটেস্ট নোটিফিকেশন যেটা সবারই উপরে আছে, লেখা আছে অনলাইন অ্যাডমিশন ফর দ্য একাডেমিক সেশন 2020-21 টু অল আন্ডার গ্র্যাজুয়েশন 2020 কোর্সেস। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন যারা এই বছর কলেজে ভর্তি হবে গ্র্যাজুয়েশনে, তো তাদের 2020-তে যারা ভর্তি হচ্ছে তাদের জন্য একটা নোটিফিকেশন কিন্তু হায়ার ডিপার্টমেন্ট ইতিমধ্যেই রিলিজ করেছে। তো দেখে নেবো এই নোটিফিকেশনে কি কি বলা আছে। দেখুন, এই নোটিশটি কিন্তু শো করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন। এই নোটিশটি কিন্তু রিলিজ হয়েছে 16/7/2020। 16/7/2020-তে কিন্তু এটি রিলিজ হয়েছে। এবং যেহেতু এখন বিভিন্ন কলেজগুলি কন্টেনমেন্ট জোন আছে এবং বিভিন্ন এলাকায় এখনো স্থায়ী, কিন্তু লকডাউন কিন্তু এখনো স্থায়ী। সুতরাং এই কলেজগুলি কিভাবে অ্যাডমিশন করাবে তার কিন্তু সেই কোয়ারি নিয়ে কিন্তু হায়ার ডিপার্টমেন্টকে কাছ থেকে কিন্তু একটা অ্যাডভাইজারি চেয়েছিল। সুতরাং হায়ার ডিপার্টমেন্টও একটা অ্যাডভাইজারি অথবা গাইডলাইন একটা কিন্তু ইস্যু করেছে, যেখানে সেই ইস্যু বা গাইডলাইন্স, যে গাইডলাইন্স দিয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু এবছর কিন্তু কি পদ্ধতিতে ভর্তি সম্পূর্ণ হবে তা কিন্তু এই নোটিশটাই কিন্তু বলা আছে। তো আমরা দেখে নেবো এক একটি পয়েন্ট করে যে কি এই নোটিশে কিন্তু প্রেসক্রাইব করেছে। প্রথমে দেখব যে সাবজেক্ট, কি সাবজেক্টে এই নোটিফিকেশনটা জারি হয়েছে। তো দেখবো অনলাইন অ্যাডমিশনস ফর দ্য একাডেমিক সেশন 2020-21 টু অল দ্য ইউজি 2020 কোর্সেস। অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যারা 2020-তে অ্যাডমিশন নেবে 2020-21 শিক্ষাবর্ষেও, তো 2020-21 এটা কিন্তু একদম লেটেস্ট, এটা কোনো রকম আগের বছর বা নয়। এখানে আপনারা নোটিশের এদিকে বুঝতে পারছেন 16/7/2020-তে কিন্তু এটা হায়ার ডিপার্টমেন্ট কিন্তু এটা পাবলিশ করেছে। তো এখান থেকে যদি দেখি, it is hereby informed to all the concerned that admissions to all the undergraduate courses honors and general, এখানে কিন্তু অনার্স এবং পাস কোর্স দুটোই কিন্তু এখানে বলা হয়েছে, ইন দ্য স্টেট ফান্ডেড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য ইনসুইং একাডেমিক সেশন 2020-21 উইল বি মেড অনলাইন। এখানে কিন্তু প্রেসক্রাইব করিয়ে দিয়েছে যে ওখানে ভায়া কিন্তু অনলাইন স্ট্যান্ড অ্যালোন মোড ফ্রম the date 10th August 2020 as per the modality details below। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে যে গোটা যে প্রসেসটা হবে, প্রসেসটা কিন্তু ভায়া অনলাইন হবে, গোটা প্রসেসটা কিন্তু অনলাইন হবে। এবং এটা শুরু হবে, এই যে প্রসিডিওর, কলেজ ভর্তির যে প্রসিডিওর, আগে আমরা দেখতাম যে আজকে 17 জুলাই, ধরুন 17 জুলাই রেজাল্ট বেরোলে 8 জুলাই থেকে কিন্তু কলেজগুলি কিন্তু তাদের ফর্ম কিন্তু রিলিজ করে দিত এবং সেই মতো কিন্তু ফর্ম ফিল আপ করতাম। কিন্তু এখানে কিন্তু বলা আছে 17 জুলাই পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, কিন্তু এখানে বলছে 10th আগস্ট, কিন্তু এখন অনেকটা দেরি আছে, 10th আগস্ট 2020। কিন্তু এখানে বলা হচ্ছে 2020 থেকে কিন্তু এই ফর্ম ফিল আপ বা গোটা প্রসিডিওরটা কিন্তু শুরু হবে। তো এই নোটিশ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে 10ই আগস্ট 2020 এই ডেটটা পেয়ে গেলাম আমরা। এই তো অতএব অযথা চিন্তা করার কোনো দরকার নেই, 10ই আগস্ট, এখন অনেক দেরি আছে, তখন থেকে কাজ শুরু হবে। এটা কিন্তু লাস্ট ডেট বলেনি, 10ই আগস্ট 2020 থেকে কিন্তু প্রসিডিওর কিন্তু শুরু হবে কলেজের ভর্তির। এরপর দেখে নেবো প্রথম পয়েন্টে কি বলেছে। 1 নম্বর পয়েন্ট বলছে অনলাইন অ্যাডমিশন প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট। প্রসপেক্টিভ স্টুডেন্টস শুড নট বি কল্ড ফর দ্য কাউন্সিলিং অর ভেরিফিকেশনস অফ ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অফ অ্যাডমিশন। নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ অর ইউনিভার্সিটি ইফ এনি। অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু এখানে বলা হচ্ছে যে অনলাইন প্রসেস হবে এবং গোটা প্রসেসটা কিন্তু মেরিট বেস, অর্থাৎ যে যত বেশি ভালো নম্বর পেয়েছে এটা মেরিট বেস হিসাবে কিন্তু হবে। অর্থাৎ একটা করে কলেজ থেকে একটা স্কোর দেওয়া হবে, সেই স্কোর অনুযায়ী কিন্তু ওয়েটিং লিস্ট চলবে এবং সেই অনুযায়ী র্যাঙ্ক কিন্তু পাবলিশ করবে প্রত্যেকটি কলেজ। এবং বলেছে প্রসপেক্টিভ স্টুডেন্ট শুড নট বি কল ফর দ্য কাউন্সিলিং অ্যান্ড ভেরিফিকেশন। অর্থাৎ আপনাদের ডকুমেন্ট যেগুলো অনলাইন আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, সো সেই সময় যে ডকুমেন্টসগুলো ধরুন অ্যাডমিট, মার্কশিট, এগুলো যে আপলোড করছেন, সেই আপলোড কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনাদেরকে ফিজিক্যালি অর্থাৎ সশরীরে কিন্তু আপনাদেরকে প্রেজেন্ট থাকতে হবে না কলেজে, বা কোনো রকম কিন্তু তাদের ডাকা হবে না, পুরো প্রসেসটাই হবে অনলাইনে। এই কলেজে ভর্তি কিন্তু
অনেক বছর ধরে অনলাইন হয়ে আসছে, কিন্তু এই যে নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ, অর্থাৎ ভর্তির আগে কিন্তু, আগে কি হতো, ভর্তির আগে কিন্তু একবার করে কাউন্সিলিং এবং ভেরিফিকেশনটা কিন্তু করাতে হতো, তারপরে কিন্তু আপনার ভর্তির প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হতো। কিন্তু এখন ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু কাউন্সিলিং এবং ভেরিফিকেশনটা হয় সাধারণত। তো আমরা দেখবো পরে পরবর্তীকালে কি বলা আছে, কিন্তু আপাতত 1 নম্বর যে পয়েন্টটা বলা আছে, যে 1 নম্বর পয়েন্টে কিন্তু এখানে বলছে যে ফিজিক্যাল প্রেজেন্স কিন্তু কোনো রকম দরকার নেই, যা হবে কিন্তু অনলাইনই হবে। এরপর দেখে নিই 2 নম্বর পয়েন্টে কি বলছে। এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি কলেজ অথরিটিস, অর্থাৎ কলেজ অথরিটিস থেকে কিন্তু যারা অ্যাপ্লিকেন্ট হচ্ছে, যারা আবেদনকারী, তাদেরকে কিন্তু যোগাযোগ করা হবে কলেজ অথরিটি থেকে থ্রু কিসের মাধ্যমে, ইমেল অর দ্য টেলিকমিউনিকেশন। অর্থাৎ এই যে পয়েন্ট আছে এখানে কিন্তু বলছে ইমেল বা যে টেলিকমিউনিকেশন বা ফোন কলে কিন্তু আপনাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে যে কখন ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার পর, ভর্তি প্রক্রিয়া আমরা যখন ফর্ম ফিল আপ করবেন তারপরে কখন কি ডাকা হবে, কখন কি কলেজ শুরু হবে, গোটা প্রসেসটা কিন্তু ফোনে জানিয়ে দেওয়া হবে। কিন্তু সেই আপনাদের কিছু কোয়ারি থাকলে বা মানে কোয়ারি থাকলে বা ওই ডকুমেন্টস বা কাউন্সিলিং যে ভেরিফিকেশন, এর জন্য কোনো রকম মানে এটা মানে একদম রেস্ট্রিক্ট করছে যে কোনোভাবেই কিন্তু কলেজে আসা যাবে না যতক্ষণ না ভর্তিটা সম্পূর্ণ হচ্ছে। তো এখানে যেটা বলছে একটা ইমেল এবং টেলিকমিউনিকেশনে করবে, অর্থাৎ কলেজ যে টেলিকমিউনিকেশন বা ইমেলের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করবে, তার জন্য আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি এবং আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার কিন্তু আপনাকে আগে থেকে দিয়ে রাখতে হবে, তবেই তো কলেজ অথরিটি আপনাকে যোগাযোগ করবে। এরপর দেখি 3 নম্বর পয়েন্ট কি বলছে। পেমেন্ট অফ ফিস শুড বি ডান অনলি থ্রু ই পেমেন্ট অর ডেজিগনেটেড ব্যাঙ্ক অ্যান্ড নট ফিজিক্যালি অ্যাট কলেজেস। অর্থাৎ আগে কি হতো না, আমরা কিন্তু ক্যাশ টাকা নিয়ে কিন্তু কলেজে যেতাম এবং সেখানে কিন্তু ভর্তি হতাম, কিন্তু এখানে যেটা বলছে অনলি থ্রো ই পেমেন্ট, অনলি বলছে শুধুমাত্র ই পেমেন্ট একটা মেথড হতে পারে, আর একটা হতে পারে ডেজিগনেটেড যে ব্যাঙ্কস আছে। অনেকজনের এইটা কিন্তু কনফিউশন হয়ে যাবেন যে ডেজিগনেটেড ব্যাঙ্ক বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট কলেজ, আপনি যে কলেজে আবেদন করছেন সেই কলেজ কিন্তু একটা ব্যাংকে কিন্তু আপনাকে কিন্তু প্রেসক্রাইব করবে যে এই ব্যাংকে গিয়ে কিন্তু আপনাকে চালানটা কাটতে হবে। তো কিছু কিছু ব্যাংক যেমন অ্যাক্সিস ব্যাংক বা স্টেট ব্যাংক, এই ব্যাংকগুলো কিন্তু মানে প্রেসক্রাইব করে দেবে যে এই ব্রাঞ্চে যেই কিন্তু আপনাকে এই কলেজে ভর্তির জন্য যে চালানটা কাটতে হয় সেইখানেই কিন্তু ওই ব্যাংকে যেই কিন্তু কাটতে হবে। সুতরাং আমি এখানে বলবো যে ই পেমেন্টটা করা ভালো। এখন পেটিএম, গুগল, ফোনপে এইভাবে করা হচ্ছে, আপনার ট্রানজাকশন আইডি নিয়ে রাখবেন এবং এটা ই পেমেন্টটা প্রথম যেটা বলেছে অনলি ই পেমেন্টটা করা অনেক ইজি এখন। কিন্তু আপনারা যারা ই পেমেন্ট বা এই বিষয়টা নিয়ে একটু কনফিউজ থাকবেন, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীকালে আপনাদের এই অসুবিধাটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমরা তৈরি করে দেবো। এবার 4 নম্বর পয়েন্টটা যেটা বলছে যে লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি হ্যান্ডেড ওভার টু the designated bank branches for the verification during payment through banks will receive the admission fees on the basis of merit list। এই যে শেষ লাইনটা বলছে ব্যাংক will receive admission fees at the basis of merit list, অর্থাৎ এখানে যে 4 নম্বর পয়েন্টে যেটা বলছে যে সংশ্লিষ্ট কলেজ তার যে র্যাঙ্ক লিস্ট, সেই লিস্টটা কিন্তু সংশ্লিষ্ট যে ডেজিগনেটেড যে ব্যাংক আছে সেই ডেজিগনেটেড ব্যাংকে কিন্তু ট্রান্সফার করবে এবং তাদের কাছে একটা লিস্ট থাকবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু ওরা ভর্তির টাকাটা কিন্তু আপনার কাছ থেকে নেবে। এমনটা নয় যে আপনার র্যাঙ্ক লিস্টে নাম আছে, নাম নেই এবং ওয়েটিং লিস্টে আছেন আপনি, আপনাকে এখনো অ্যাডমিশনের জন্য ডাকা হয়নি, কিন্তু আপনি যে টাকাটা চালান করে ভাবছেন ভর্তি হয়ে যাবেন, কিন্তু এমনটা কিন্তু নয়। ওদের কাছেও কিন্তু এলিজেবল অ্যাপ্লিকেশন শুড বি হ্যান্ডেড ওভার দ্য ডেজিগনেটেড ব্যাংক লিস্ট, অর্থাৎ এটা যে লিস্ট অফ এলিজেবল, যারা এলিজেবল, যারা যোগ্য প্রার্থী, তাদের কিন্তু লিস্টটা কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকে কিন্তু দেওয়া থাকবে এবং তারা ওই মেরিট লিস্ট দেখেই কিন্তু আপনার ভর্তির প্রসিডিউরটা কিন্তু ওরা সম্পূর্ণ করবে। হ্যাঁ, এবার যে 5 নম্বর যে পয়েন্টটা আছে, 5 নম্বর পয়েন্টটা আমরা দেখবো যে অল দ্য টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড অনলাইন ডিউরিং অ্যাপ্লিকেশন and verification of documents if required should be done only when the students report for the classes in due course. Admission will be cancelled if the documents are found not in conformity with the declaration in the form subscribed online। অর্থাৎ আমরা এখন দেখি যে কোনো অনলাইন ফর্ম ফিল আপ করলে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হয় যে আমি যা তথ্য বা যা জিনিস আপলোড করছি সেগুলো কিন্তু একদম সঠিক। সুতরাং এখানেও কলেজের ক্ষেত্রে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি যে তথ্যগুলো দিলাম বা আমি যে ডাটাটা এন্ট্রি করলাম বা ফর্মটা ফিল আপ করলাম সেগুলো কিন্তু একদম সত্যি। তো সেই সংক্রান্ত কিন্তু এখানে 5 নম্বর পয়েন্টটা খুবই উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ অল দ্য টেস্টিমোনিয়াল, অর্থাৎ আপনি যত রকম সাক্ষ্য দিচ্ছেন, যতগুলো ডাটা দিচ্ছেন যে আপনি এই বিষয়ে এই নম্বর পেয়েছেন, উচ্চ মাধ্যমিক এই নম্বর পেয়েছেন, তারপরেও আপলোড করছেন যদিও, এবং অনেক সময় কি হয়
অনেকজনা ফ্রড মার্কশিট আপলোড করে, পরবর্তীকালে কিন্তু এই আপনার যে ডাটা এবং যে আপনার যে অরিজিনাল যে আপনার মার্কশিট বা অরিজিনাল যে অ্যাডমিট, সেই রেজিস্ট্রেশন নাম্বার বা বিষয়ভিত্তিক যে নাম্বারগুলো, সেইগুলো যখন আপনি রিপোর্ট করতে যাবেন, অর্থাৎ ভর্তির পর যখন রিপোর্ট হবে, সেই রিপোর্ট করার সময় যখন আপনাকে সেগুলো চাওয়া হবে এবং সেগুলো চেক করে যদি দেখা যায় যে তার সঙ্গে কনফর্মিটি, অর্থাৎ হচ্ছে সেখানে কোনো রকম ম্যাচ খাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাডমিশন উইল বি ক্যান্সেল, অর্থাৎ আপনার যে ভর্তিটা, সেই ভর্তিটা কিন্তু বাই ফল্ট হচ্ছে তো ক্যান্সেল হয়ে যাবে। এবার 6 নম্বর পয়েন্টে আমরা দেখবো যে অল দ্য স্টেক হোল্ডার্স শ্যাল অ্যাডিয়ার টু দ্য COVID-19 নর্মস প্রোটোকল ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট টাইম টু টাইম। অর্থাৎ কিন্তু যতগুলো কলেজ বা সংশ্লিষ্ট কলেজ কিন্তু COVID-19 যে নর্মস এবং যে প্রোটোকল যেগুলো আছে, সেগুলো কিন্তু টাইম টু টাইম যেমন গভর্নমেন্ট যে যেভাবে প্রেসক্রাইব করবে সেভাবে কিন্তু সেটাকে কিন্তু পালন করে চলবে, এটা অ্যাজ ইউজুয়াল কিন্তু। এবং সেটা কিন্তু অল দ্য স্টেক হোল্ডার্স, তারাও কিন্তু যে সংশ্লিষ্ট কলেজগুলো যেগুলো আছে, তারাও কিন্তু সেরকম কিন্তু রেগুলেশন কিন্তু দিতে পারে বা সেরকম রেস্ট্রিকশন নিতে পারে। তো সেই ওয়েতেই কিন্তু স্টুডেন্টস এবং কলেজগুলোকে কিন্তু চালাতে হবে টাইম টু টাইম। এরপরে যেটা বলছে যে ভাইস চ্যান্সেলার্স অফ অল স্টেট এডেড ইউনিভার্সিটিস, এটা কিন্তু বলবো এগুলো মানে এই যে নোটিশটা পাবলিশ হয়েছে, এখানে কিন্তু স্টেট এডেড ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু উপরেও কিন্তু বলে দিয়েছে যে স্টেট এডেড অর্থাৎ স্টেট ফান্ডেড যে ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিগুলোকে কিন্তু অ্যাডভাইসারি জারি করছে হাই ডিপার্টমেন্ট অফ এডুকেশন। আর রিকোয়েস্ট টু টেক নেসেসারি স্টেপ ইন দিস রিগার্ড ইনক্লুডিং ইস্যুইং দ্য সুইটেবল ইনস্ট্রাকশন টু অল দ্য অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশন। অর্থাৎ এনে সমস্ত ভাইস চ্যান্সেলর যারা আছে, ভিসি যারা আছে ইউনিভার্সিটিগুলোর, এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদের আন্ডারে যে কলেজগুলি আছে, সেই কলেজগুলোকেও কিন্তু সুইটেবল ইনস্ট্রাকশন কিন্তু এই মর্মে দিয়ে দিতে। ওকে, সো দিস অ্যাডভাইসারি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলছে আমরা দেখে নেব। দ্য অ্যাডভাইসারি ডাজ নট অ্যাপ্লাই টু দ্য অ্যাডমিশন টু দ্য পিজি লেভেল অ্যান্ড টিচার ট্রেনিং কোর্সেস সাচ বিএড, বিপিএড, এমএড, এমপিএড, ইটিসি ফর হুইচ সেপারেট নোটিফিকেশন আর বিং ইস্যুড। অর্থাৎ এই যে এই সংক্রান্ত বিষয়গুলো যেগুলো উপরোক্ত আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু পিজি লেভেল বা বিএড বা এমএড এই এদের জন্য কিন্তু ইস্যু করা হয়নি, এদের জন্য সেপারেট একটা নোটিশ কিন্তু ইস্যু করবে হাই ডিপার্টমেন্ট। তো এদেরকে এক্সেপশন এখানে কিন্তু রাখা হয়েছে, এই গোটা টোটালটা কিন্তু এখানে এক্সেপশন। এরপর আর একটু স্ক্রল করে তুলবো, এখানে যেটা এই পেজে যেটা আছে, দুটো পেজ আছে। প্রথম পাতাটায় এই 6টা গাইডলাইন্স কিন্তু আমরা দেখলাম। এখানে পরের যে পেজটাতে আমরা দেখবো সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে এই নোটিফিকেশনটা কিন্তু সমস্ত ইউনিভার্সিটিকে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্টেট ফান্ডের যে ইউনিভার্সিটিগুলো আছে তা সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখুন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যাদবপুর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, বারাসাত মালদা কলেজ, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, সমস্ত কিন্তু কাজী নজরুল অর্থাৎ কেএনইউ, সমস্ত ইউনিভার্সিটি স্টেট ফান্ডে যে যতগুলি ইউনিভার্সিটি আছে সবাইকে কিন্তু এই মর্মে কিন্তু এই নোটিফিকেশন কিন্তু চলে গেছে। সুতরাং আপনারা দেখলেন এখানে কি নোটিফিকেশন, এখনো পর্যন্ত নোটিফিকেশনে কি কি বলা আছে সমস্তটা আলোচনা করলাম। এর পরেও যদি আপনাদের কোনো কিছু কনফিউশন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার এবং আপনাদের কোয়ারির উত্তর দেওয়ার। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ইউজফুল মনে হলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং এই বিষয় সংক্রান্ত আপনাদের মনে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।